হযরতে লুকমান হাকিম বহুত বড় আল্লাহর একজন বান্দা আসলা, দানিশমান, একজন হিকমতওয়ালা মানুষ লুকমান হাকিম। এই লুকমান হাকিমের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 21 নম্বর পারার মধ্যে সূরা লুকমান কই একটা সূরারে অবতীর্ণ করছে। সুবহানাল্লাহ। হাবিব চাবা কল আসুননি মাহফিলের মধ্যে 21 নম্বর পারার মধ্যে সূরা লুকমান কই একটা সূরা আছে না নি? জি হয়। তো সূরা লুকমান, এই লুকমান কই একটা সূরা রব্বুল আলামিনে অবতীর্ণ করছে। তো লুকমান হাকিম একজন দানিশমান, একজন আপনার হিকমতওয়ালা মানুষ জমিনের মধ্যে আসলা। জি কিতা কইতানি আপনি? এমাদউদ্দিন সাহেব তাই না, আমরা মহল্লার মানুষ বাঙ্গাতা হন বাহিরে বন্দর মাঝখানে গিয়া বইলা গিয়া হঠাৎ করিয়া তখন এই যাত্রা পর বড় বড় শিক্ষিত সারা মানুষ হলাইয়া হযরতে লুকমান হাকিমের দাঁড়াইয়া বইলা সুবহানাল্লাহ। গুলাম খামলা বেটা মালিকের ঘর থেকে বাড়িয়ে গিয়া জমিনের মধ্যে গিয়া বইছে। এরা বইনানি মানুষ কোন সময় ফ্রি সময় ফেলে গিয়া রাস্তার কিনারের মধ্যে বই গিয়া। তো লুকমান হাকিম গিয়া এই মালিকের ঘর থেকে বাড়িয়ে গিয়া বন্দর মাঝখানে গিয়া বইছেন গিয়া। মাত বুঝে গেছেনি? আর আশপাশের যত মানুষ শিক্ষালা সুশিক্ষালা মানুষ, মাস্টার অবশ্যই ইঞ্জিনিয়ার হল, ইঞ্জিনিয়ার কলেজ আছে না নুন, তো ইঞ্জিনিয়ার হল যত আসলে গিয়া সারা গিয়া লোকমান হাকিমর দ্বারা গিয়া বইলা গিয়া বইয়া গল্প খতরা। মাত বুঝে গেছিনি? ও মালিকে একবার দেখলো লোকমান হাকিমর যে মালিক আসলো, মালিকে দেখলো আমার গোলাম তো বন্ধু গিয়া বোয়াত। আরে বড় বড় শিক্ষালা মানুষ হল আমার গোলাম ডেলিয়ে কি গল্প করে ব্যাপার বুঝতাম পারি না। আমার গোলাম আমার খামলা বেটারে লইয়া শিক্ষালা মানুষে সারা মানুষ লইয়া গপসপ খতরা কিতে হইল ব্যাপার বুঝতাম পারি না। ইগু তো একটা খামলা মানুষ। মালিক টেনশনের মধ্যে পড়ে গেল গিয়া। ও মালিকে হন থেকে শিক্ষা যে মানুষ আছে ও তার গোলামের দ্বারা যে মানুষ সকল বাদ ওটা মানুষ থেকে একজন দেখলে বলে বাইরে ব্যাপার বুঝতাম পারলাম না। আমার গোলাম আর আমার গোলাম ডেলিয়ে তোমরা অত শিক্ষালা মানুষ আর আমার গোলাম ডেলিয়ে তোমরা বইয়া কিতা গল্প করো। মাত বুঝে গেছিনি? ও শিক্ষালা মানুষ থেকে একজন জবাব দিল বলে, ও মালিক আপনার গোলাম হইতে পারে, আপনার বাড়ির খামলা বেটা হইতে পারে, কিন্তু এই বেটার ভিতরে যে হিকমত আছে, যে পলিটিক্স আছে, এটা আপনার কাছেও নাই। সুবহানাল্লাহ। এখন এই দিন হিকমতের কারণে আমরা শিক্ষা আলা মানুষ তান দাঁড়াইয়া গল্প করিয়া আরো বেশি আমরা শিক্ষা বাড়িত। সুবহানাল্লাহ। ও মালিককে কইল বলি আজকে সমাজের ভিতরে আমি মালিক আর আমার গোলাম অত হিকমতওয়ালা আর সুশিক্ষা আলা মানুষে আমার গোলাম ডলিয়া কথাবার্তা করে গল্প করে, এখন তো আমার আর কোনো সম্মান ইজ্জত আছেন সমাজের ভিতরে না। ও মালিকে কইল যে ঠিক আছে, মনে মনে একটা চিন্তা করলো এখন তো আমার গোলামডো আমি একবার ইন্টারভিউ লইম, পরীক্ষা লইম। মাত বুঝে গেছিনি? ও যে এই সময় লুকমান হাকিম ঘরের মধ্যে আইলা, ও তার মালিকে ডাক দিলাম, আমার লুকমান হাকিম আমার গোলাম একটাবার তুমি আমি মালিকের কাছে আও। ও লুকমান হাকিম এই সময় মালিকের দ্বারে গিয়া পৌঁছিলা, তখন মালিকে কইল যাও লুকমান হাকিম তুমি গিয়া একটা ছাগল দে জবা করিয়া, এই ছাগল দে জবা করিয়া ছাগলের ভিত্তিতে গিয়া এমন দুইটা কিমতি এমন দুইটা দামি বস্তু তুমি আমি মালিকের আনিয়া দাও। ও মালিকে তাই ইন্টারভিউ লিতরা, গোলামর ইন্টারভিউ লিতরা, খামলা বেটা ইন্টারভিউ লিতরা বলে কিতা হিকমত দেখে লইছে। ও কিতা কইলা তাই ছাগলে একটা জবা করে, ছাগল বুঝুন আপনারা? আচ্ছা ছাগলে একটা জবা করিয়া এই ছাগলের ভিত্তিতে গিয়া দুইটা বালা বালা কিমতি বস্তু আমার আনিয়া দেয় আনিয়া। মাত বুঝার মাত আছে হে কইছন মালিকে তান গোলাম দে লুকমান হাকিম দে। ও এই সময় লুকমান হাকিম গেলা, মালিকে অর্ডার করলা যাও তুমি ছাগল গিয়া জবা করিয়া ছাগলের ভিত্তিতে গিয়ে দুইটা বালা বালা কিমতি বস্তু আমি মালিকের আনিয়া দাও। ও এই সময় গোলাম গিয়া ছাগল একটা জবা করলা, ছাগল জবা করিয়া এই ছাগলের 1 নম্বর জিব্বা জুবান আর 2 নম্বরে তখন অন্তর যেটার কই আমরা কলবে, ও দুইটা বস্তু ছাগল থেকে আনি মালিকের দিয়া দিলা। সুবহানাল্লাহ। গিয়া ছাগল জবা করিয়া ছাগলের খালি জুবান যেটা আছে জিব্বা আর আমরা কইলাম কলব একটা আছে, কলবের কথা হাদিসের মধ্যে আছে আলা ইন্না ফিল জাসাদি মুজগা। তো এই কলব যেটা আছে ও কলব আর জিব্বা দুইটা বস্তু আনি মালিকের দিয়া দিলা। এটা সব থেকে বালা। ছাগলের মাংস দিছুন না, চর্বি দিছুন, অন্য কোনো বস্তু দিছুন না। মাত পেতে গেছেন? মালিকে কইলে এটা তুমি একটা বস্তু দিলা গোলাম রে। ও তাই কইলে জিও ছাগলের মধ্যে ও দুইটা বস্তু সব থেকে বালা। মাত বুঝবা? আচ্ছা যাও তুমি তো আমার দুইটা বস্তু দিছো। মালিকে কইলে বলি জি হ্যাঁ। আবার গোলাম মালিকে উঠিয়া কইল আমার গোলাম ও লুকমান হাকিম তুমি আবার চলে যাও গিয়ে আর একটা ছাগল জবা করিয়া এই ছাগলের ভিত্তিতে গিয়া সব থেকে খারাপ দুইটা বস্তু আনিয়া দাও। এখন কিতা কইছো? খারাপ।
একটা আগে বলছেন বালা, এখন বলছেন খারাপ। ও লোকমান হাকিম আবার গেলাম মালিকের অর্ডার অনুযায়ী গিয়ে আর একটা ছাগল জমা করিয়া গিয়া ছাগলটা জমা করিয়া দেই সময় ও আবার গিয়া ছাগল জমা করিয়া ছাগল জিব্বার বাকরিয়া আর একটা কল্প বাকরিয়া মালিকের কাছে আইলা। ও মালিকে কইলা, ও আমার গোলাম লোকমান হাকিম, আমি তো বুঝতে পারি নাই, কারণ এটা হলো গিয়ে তোমার প্রথমে আমি হুকুম করলাম বলে ছাগল জবা করিয়া বালা দুইটা বস্তু আনিয়ে দিতাই, তুমি বালা বস্তুর মধ্যে একটা জুবান দিলাই আর একটা কল বানিয়ে দিলাই বালা বস্তু। দ্বিতীয়বার তোমার আবার কইলাম যাও তুমি আর একটা ছাগল জবা করিয়া এই ছাগলের ভিত্তিতে তুমি বার খারাপ খারাপ দুইটা বস্তু আনিয়ে দিয়া দিও। তখন তুমি গিয়া ছাগলটা জবা করিয়া এই ছাগলের জুবান বা করিয়া আর কল বা করিয়া দিলাই, ব্যাপার বুঝতাম পারি না। দুইবার দিলা না নি? প্রথমবার গিয়া কইছেন বালা বস্তু আনিয়ে গিয়া ও আনছেন গিয়া জিব্বা আর আগিটা কল বন্তর কল। দ্বিতীয়বার আবার কইছেন যাও খারাপ দুইটা বস্তু আনিও, হৌ গিয়া আবার জিব্বা আর কল। মাত পেয়ে গেছিনি? এখন ইনো বুঝার মাত আছেন না নাই? আছে। বালাও আল্লাহ দুইটা বস্তু, যেটা ও খারাপও দুইটা বস্তু আল্লাহ। ও মালিকে উঠিয়া কইলা, ও আমার লোকমান হাকিম, ও আমার গোলাম, আমি তো বুঝতে পারি নাই, তোমারে বালা কইলাম দুইটা বস্তু আনিয়ে দিয়া দিলাই, আবার কইলাম খারাপ দিতাই, খারাপ ও দুইটা বস্তু আনিয়ে দিয়া দিলাই। গোলাম উঠিয়া কইলাম, আমার মালিক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আয় আমার বান্দা দাও তোমরা আমি চক্ষু দিছি না, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এটা তোমার তান্দে লিসান দিছি না, জুবান দিছি না, শাফাতাইন হুট কল দিছি না। হ্যাঁ, আমি রব্বুল আলামিনে দিয়া দিছি। এটা দেওয়ার একটা উদ্দেশ্য এটা হলো গিয়া চক্ষু দিছি আমি রব্বুল আলামিনে, আমি জুবান রব্বুল আলামিনে দিয়া দিছি, আমি হুট আমি রব্বুল আলামিনে দিয়া দিছি। এটার দেওয়ার পিছন দিকে একটা উদ্দেশ্য আছে। কে কর? আল্লাহ রব্বুল আলামিনে। মাত বলে গেছি। ও মালিকে কইলাও আমার লোকমান হাকিম, এখন তুমি আমার বুঝাই দাও, তুমি দুইটা বস্তু আনিয়ে দিলাই বালা, আবার খারাপও দুইটা বস্তু আনিয়ে দিলাই, কিন্তু দুইটা একই বস্তু, ব্যাপার বুঝতাম পারি না। ও লোকমান হাকিমে তান মালিক রে কইলাম, আমার মালিক, এই জুবান দ্বারা যদি জমিনের মধ্যে আল্লাহর জিকির করিয়া যায়, এই জুবান দ্বারা মানুষের জমিনের মধ্যে কোরআন তিলাওয়াত যদি করিয়া যায়, এই জুবান দ্বারা মানুষের যদি জমিনের মধ্যে আল্লাহর জিকির করিয়া যায়, এই জুবান জমিনের মধ্যে শক্তি বানা। সুবহানাল্লাহ। মাত্র দেখেছিনি? এই জুবান দ্বারা যদি আল্লাহর তিলাওয়াত করিয়া যেতাম পারি, আপনি আমি এই জুবান দ্বারা আল্লাহর জিকির করিয়া যেতাম পারি, এই জুবান দ্বারা যদি আমি কোরআন ও তিলাওয়াত করতাম পারি, বালা বালা কর্মগুলা করতাম পারি, এই জুবান জমিনের মধ্যে শক্তি বালা। সুবহানাল্লাহ। ও বালা তাই দিয়া দিছিলেন জুবান। 2 নম্বরে ওই থাকলো গিয়া কলব। এই অন্তর যদি মানুষের বালা হয় না, অন্তর যদি মানুষের যদি বালা হয় না, জমিনের মধ্যে অন্তর দিয়া মানুষের লগে হিংসা যদি করে, অন্তরের মধ্যে বালা জিনিস যদি খেয়াল করে না, অন্তর দিয়া বালা বালা জিনিস যদি গৌর ফিকির করে না, চিন্তা ফিকির করে না, অন্তর দিয়া সব সময় যদি মানুষের লগে হিংসা করে, ফসাদ করে, খাজি করে, এই অন্তর জমিনের মধ্যে কোনো সময় বালা হইতে পারে না। ঠিক কিনা? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইন্না ফিল জাসাদি মুযগা, শরীরের মধ্যে এমন এক মাংসের টুকরা আছে, কে কর? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রত্যেকজন মানুষের উম্মত হলের শরীরের মধ্যে এমন একটা মাংস আছে, মুযগা, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। এই মুযগা মাংসের টুকরা অন্তর যদি সহি হয়, সংশোধন বালা পাক পবিত্র, সালুহাল জাসাদু কুল্লুহু, মানুষের অল বডি পাক পবিত্র বালা। সুবহানাল্লাহ। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই মাংসের টুকরা মুযগা যেখানে আছে অন্তর, এটা যদি জমিনের মধ্যে মানুষে নষ্ট করিলায়, মানুষে যদি খারাপ করিলায়, তখন থেকে অন্তর যদি খারাপ হয়, মানুষের অলবডি পা তিলা মাথা পর্যন্ত নষ্ট। নাউযুবিল্লাহ। বাত বুঝে গেছিনি? এখন হৌ দেখো কি হিকমত রব্বুল আলামিন লোকমান হাকিম দিয়া দিছে। লোকমান হাকিমে তখন মালিকের এই সময় ইন্টারভিউ লইলা, পরীক্ষা লইলা,
বালা আর বাদ এক বস্তু, দুইটা বস্তুর টাইম ফিটিং দিয়া দিলা। যদি জুবান ওই সময় বালা হইব মানুষের, এই জুবান দ্বারা যে সময় মানুষের আল্লাহ জিকির আজকার করবো, এই জুবান দ্বারা তিলাওয়াত করবো, জুবান বালা। আর জুবান দ্বারা যদি মানুষের তিলাওয়াত করে না জমিনের মধ্যে, জুবান দ্বারা মানুষের আল্লাহর জিকির করে না, এই জুবান দ্বারা যদি মানুষের গালিগুলো করে, মানুষের সেতায়, এই জুবান দ্বারা যদি মানুষের হারাম বস্তুর পেটের মধ্যে ঢুকায়, এই জুবান দ্বারা মানুষের যদি খারাপ কর্মগুলা করিয়া যায়, এই জুবান দ্বারা যদি আপনার ফিল্ম গায়, এই জুবান দ্বারা যদি মানুষের গান গায় জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে কোনো সময় বালা হইতো না, খারাপ হইব। ঠিক আছে ইমান? সেই অন্তর দিয়ে আমি আপনি বালা জিনিস চিন্তা ফিকির করিয়া নেই। অন্তর যদি আপনি বালা জিনিস চিন্তা ফিকির করেন, অন্তর বালা। আর অন্তর যারা যদি খারাপ চিন্তা ফিকির করেন, অন্তর খারাপ হইব না? খারাপ হইতো না? শুনছেন? খারাপ হইব। আর নবী দিয়ে হইতে অন্তর আপনি বালা রাখতে পারেন, আপনার অল বডি বালা। নবীদের হাদিস, অন্তর যদি খারাপ হয়ে যায়, আপনি মানুষের হিংসা কতরা, অন্তরের মধ্যে বালা জিনিস নাই, আপনার অল বডি আপনার খারাপ। মাত বলে গেছেনি? এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল আজকে জমিনের মধ্যে তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করতাম। লোকমান হাকিমের এমন তাকওয়া আসলো, এমন পরহেজগারি আসলো, লোকমান হাকিমুল লাগান পরহেজগারি আমরা ইখতিয়ার করতাম। আমরার ভিতরে যদি পরহেজগারি ঢুকাই না, পরহেজগারি যদি বলতাম পারি না, আমরা যত আমল করিয়া যাই জমিনের মধ্যে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা ভালো হইতাম পারতাম না। তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করা, মাত বলে গেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আমি একটা আয়াত তিলাওয়াত করলাম, ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই আমার বন্দিগান হল আমি রব্বুল আলামিন জানাই দিয়ার, যারা বন্দা হলে জমিনের মধ্যে আমার বন্দা তো কিংবা তো বন্দি কুয়া, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করিয়া চলব, আমি রব্বুল আলামিনের হুকুমরে অমান্যতা করিয়া চলব, তারার মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে অতিবাহিত করিয়া যাইব। আমার লাগান হাজার হাজার যুবক জমিনের মধ্যে পাওয়া যায়, যে যুবকে আজান শোনার বাদে মসজিদের মধ্যে যায় না, যে যুবকে জমিনের মধ্যে কোরআন তিলাওয়াত জানে না, যে যুবকে সব সময় 24টা ঘন্টা মোবাইলের মধ্যে সময়ের অতিবাহিত করিয়া নেই, ঠিক কিনা? ও যুবক, আজকে যুবক প্রায় যুবক পাওয়া যায় যে যুবকে 24টা ঘন্টা মোবাইলের মধ্যে সময়ের অতিবাহিত করিয়া নেয়। বাইরে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে। জমিনের মধ্যে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের মধ্যে দেওয়া লাগবে। বান্দায় যত সময় পর্যন্ত তার হিসাব শোনাইতে পারত না, দুনিয়ায় জমিনের মধ্যে সেকেন্ডের হিসাব যত সময় পর্যন্ত দিতে পারত না, তত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কদম উঠাইতে পারত না। কিয়ামতের ময়দানে কদম উঠাইতে পারত না। এই যুবক খেয়াল করি শুনিয়া নাও, আজকে জমিনের মধ্যে সময়ের অতিবাহিত করিয়া নেই, আর কিন্তু সময়ের ভালো কাজের মধ্যে লাগাইতাম পারি না, সময় দিয়ে আমি নামাজ পড়িতাম পারি না, এই আমার সময়ের কোরআন তিলাওয়াতের মধ্যে লাগাইতাম পারি না, আমার সময়ের আল্লাহর জিকিরের মধ্যে লাগাইতাম পারি না। কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবো। যত সময় পর্যন্ত আমার দুনিয়ায় জিন্দেগির সময়ের দাম আমি সময়ের জবাব দিব না, তত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানে আমার কদম উঠানি সম্ভব হইত না। আজকে মোবাইল লিয়া, ফেসবুক লিয়া, ইউটিউব লিয়া আমরা ব্যস্ত। এই রে হা সমাজে অদপ্পতের চত জানা বিলাল বলেন কাল্লা, উমাইয়া দিল কত জানা, আল্লাহ বলে জিবরাইল কুলে দেও জান্নাতের তালা, লা ইলাহা ইব্রাহিম বলেন এক আল্লাহ, নমরুদে দিল কত জালা, ইব্রাহিম বলেন এক আল্লাহ, নমরুদে দিল কত জালা, আল্লাহ বলে জিবরাইল কুলে দেও বেহেশতের থালা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একদল আমার উম্মত হলো কিয়ামতের ময়দানে ডাক দিবা আল্লাহ রাব্বুল আলামিন। এই সময় আমার উম্মত গিয়া পৌঁছিব, আল্লাহ রাব্বুল আলামিন দেইরি বা করব বা করি আমার বান্দার দল ফল, এই সমস্ত গুনাহ কর্মগুলো তোমরা করছনি, এই সমস্ত যে গুনার কর্মগুলা দেখা যায় ডায়েরির মধ্যে লেখা আছে, এটা কর্ম তোমরা খসলাইনি। দুনিয়ায় জমিতে তো আমরা বান্দা বান্দি বেদান করতে পারি, ফাঁকি মানুষের দিন জানি একজন আরেকজন ফাঁকি দিতে পারে। আল্লাহর আদালতের মধ্যে গিয়ে আল্লাহর ফাঁকি দেওয়া সম্ভব হইবে না। আল্লাহর আদালতের মধ্যে আল্লাহর ফাঁকি দেওয়া সম্ভব হচ্ছে না। মানুষ কোন জানি বলে অখলের লাগে আতাতি, দারগার লাগে আতাতিনি, হ্যাঁ অখলের লাগে আতাতি, দারগার লাগে আতাতিনি না, ও যত সমস্ত গুনার কর্ম গুনাহ করিয়া গেলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চক্ষুর সামনে বা করব, এই আমার বান্দা এই সমস্ত গুনার কর্মগুলা তুমি দুনিয়ায় জমিনের মধ্যে খসলেনি। বান্দা কামা আল্লাহ আমি দুনিয়ায় জমিনের মধ্যে এই সমস্ত কর্মগুলা করলাম বলে একটা বার তুমি জবাব দিয়া রে, আমার ফেরেশতা হলে তোর উপরে কোনো জুলুম করছন নি? বলে না না আল্লাহ আপনার ফেরেশতা হলেও কোনো জুলুম করছন না, যত সমস্ত কর্মগুলা খসলাম এই সমস্ত কর্ম ঠিক আছে, আমি গুনার কর্মগুলা করিয়া আইছি। খান নম্বর মধ্যে যাইতে খানো জিতে
জাহান্নামের মধ্যে যাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কইব বলে আমার বান্দারে তুই নৈরাশ হইস না, তোর গুনার পিছনে পড়িয়া তুই নৈরাশ হইস না, কারণ জমিনের মধ্যে একটা বার তুই আমি আল্লাহ রাব্বুল আলামিন জিকির করিয়া আসলে, কলিমায়ে তয়্যিবার জিকির করিয়া আসলে, কলিমায়ে শাহাদাতের জিকির করিয়া আসলে, কলিমায়ে তামজিদের জিকির করিয়া আসলে, কলিমায়ে তাওহীদের জিকির করিয়া আসলে, জমিনের মধ্যে মাহফিলের মধ্যে বইয়া তুই কলিমায়ে তয়্যিবার জিকির করিয়া আসলে, কলিমায়ে শাহাদাতের জিকির করিয়া আসলে, তোর গরম মধ্যে বইয়া আমি আল্লাহর জিকির করিয়া আসলে, এই পর্চার মধ্যে লেখা আছে আমি রব্বুল আলামিনের কাছে একটা পর্চা আছে, যে পর্চার মধ্যে বান্দায় জমিনের মধ্যে আল্লাহর জিকির করিয়া গেছে, আল্লাহ রব্বুল আলামিন কইবে বান্দা তোর গুনাহ দিকে আমি না তাকাইয়া আমি রব্বুল আলামিন তোর জিকিরের দিকে তাকাইয়া জমিনের মধ্যে কলিমায়ে তয়্যিবা তিলাওয়াত করলে, জমিনের মধ্যে কলিমায়ে শাহাদাত জিকির করলে, জমিনের মধ্যে কলিমায়ে তামজিদ জিকির করলে, জমিনের মধ্যে কলিমায়ে তাওহীদ জিকির করলে, এই জিকির করার বদৌলতে আমি রব্বুল আলামিন তোর জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন কলিমায়ে তয়্যিবার জিকির, কলিমায়ে শাহাদাত, কলিমা আছে না সেটা, কলিমায়ে তয়্যিবা, কলিমায়ে শাহাদাত, কলিমায়ে তাওহীদ, কলিমায়ে তামজিদ, এই কলিমা হলর জিকির, এই কলিমা হল বেশি বেশি করে তিলাওয়াত আমরা করতাম, কারণ কিয়ামতের ময়দানও এই কলিমারও বহুত দাম থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা পর্চা বা করবো, এমন একটা কাগজর টুমা বা করবো, যে কাগজর টুমার মধ্যে লেখা থাকবো বলে আব্দুর রহমানে এই কোরআনের মাহফিলের মধ্যে বইয়া কলিমায়ে তয়্যিবার জিকির করলো, এই আব্দুর রহমানে কলিমায়ে শাহাদাতের জিকির করলো, আব্দুর রহমানে কলিমায়ে তামজিদের জিকির করলো, আব্দুর রহমানে কলিমায়ে তাওহীদের জিকির করলো। এই জিকির করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিনে আব্দুর রহমানের পিছনের সমস্ত গুনার দিকে না তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আজকে আমরার কাছে তাকওয়া পাওয়া যায় না, পরহেজগারি পাওয়া যায় না। যত আপনি আল্লাহ আল্লাহ করিয়া নেন, যত সময় পর্যন্ত তাকওয়া আপনার আমার ভিতরে ঢুকিত নাই, পরহেজগারি ঢুকিত নাই, তাকওয়া ঢুকিত নাই, তত সময় পর্যন্ত আমরা আল্লাহর কাছে পেয়ারা বান্দা হইতাম পারতাম না। মাতবুদে গেছেন, কারণ রব্বুল আলামিন জানাই দিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কাছে তাকওয়া আছে হে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে ভালো। মাতবুদে গেছেন, এই কারণে একটা ঘটনা হইতে হলো গিয়া হযরতে লুকমান হাকিম, বহুত বড় আল্লাহর একজন বান্দা আসলা, দানিশমান, একজন হিকমতওয়ালা মানুষ লুকমান হাকিম। এই লুকমান হাকিম, লুকমান হাকিমের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 21 নম্বর পারার মধ্যে সূরা লুকমান কই একটা সূরারে অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ। হাবিব চাবা কোন আসেননি মাহফিলের মধ্যে 21 নম্বর পারার মধ্যে সূরা লুকমান কই একটা সূরা আছে না নি? জি হয়। তো সূরা লুকমান, এই লুকমান কই একটা সূরা রব্বুল আলামিনে অবতীর্ণ করছে। তো লুকমান হাকিম একজন দানিশমান, একজন আপনার হিকমতওয়ালা মানুষ জমিনের মধ্যে আসলা। জি কিতা কইতানি আপনি? এমাদুদ্দিন সাহেব তাই না, আমরা মহল্লার মানুষ বাঙ্গাত থাকেন বাহিরে বন্দর মাঝখানে গিয়া বইলা গিয়া হঠাৎ করিয়া তখন এই যাত্রা পর বড় বড় শিক্ষিত সারা মানুষ হলাইয়া হযরতে লুকমান হাকিমের দাঁড়াইয়া বইলা। সুবহানাল্লাহ। গুলাম খামলা বেটা মালিকের ঘর থেকে বাড়িয়ে গিয়া জমিনের মধ্যে গিয়া বইছে। এরা বইজানি মানুষ কোন সময় ফ্রি সময় ফেলে গিয়া রাস্তার কিনারের মধ্যে বই গিয়া। তো লুকমান হাকিম গিয়া এই মালিকের ঘর থেকে বাড়িয়ে গিয়া বন্দর মাঝখানে গিয়া বইছেন গিয়া। মাত বুঝে গেছেনি? আর আশপাশের যত মানুষ শিক্ষালা, সুশিক্ষালা মানুষ, মাস্টার, ওভারসিয়ার, ইঞ্জিনিয়ার হল, ইঞ্জিনিয়ার কলেজ আছে না নুন, তো ইঞ্জিনিয়ার হল যত আসলে গিয়া সারা গিয়া লুকমান হাকিমের দ্বারা গিয়া বইলা গিয়া বইয়া গল্প খতরা। মাত বুঝে গেছিনি? ও মালিকে একবার দেখলো লুকমান হাকিমের যে মালিক আসলো, মালিকে দেখলো আমার গোলাম তো বন্ধু গিয়া বোয়াত। আরে বড় বড় শিক্ষালা মানুষ হল আমার গোলাম ডেলি কি গল্প করে ব্যাপার বুঝতাম পারি না। আমার গোলাম আমার খামলা বেটারে লইয়া শিক্ষালা মানুষে সারা মানুষ লইয়া গপসপ খতরা কিতে বলে ব্যাপার বুঝতাম পারি না। ইগু তো একটা খামলা মানুষ। মালিক টেনশনের মধ্যে পড়ে গেল গিয়া। ও মালিকে হন থেকে শিক্ষা যে মানুষ আছে তার গোলামের দ্বারা যে মানুষ সকল বাদ ওটা মানুষ থেকে একজন দেখলে বলে বাইরে ব্যাপার বুঝতাম পারলাম না। আমার গোলাম আর আমার গোলাম ডেলিয়ে তোমরা অত শিক্ষালা মানুষ, আর আমার গোলাম ডেলিয়ে তোমরা বইয়া কিতা গল্প করো। মাত পেতে গেছেন। ও শিক্ষালা মানুষ থেকে একজন জবাব দিল বলে, ও মালিক আপনার গোলাম হইতে পারে, আপনার বাড়ির খামলা বেটা হইতে পারে, কিন্তু এই বেটার ভিতরে যে হিকমত আছে, যে পলিটিক্স আছে, এটা আপনার কাছেও নাই। ও সুবহানাল্লাহ। এখন এই দিন হিকমতের কারণে আমরা শিক্ষা আলা মানুষ তান দাঁড়াইয়া গল্প করিয়া আরো বেশি আমরা শিক্ষা বাড়িত। ও সুবহানাল্লাহ। ও মালিককে কইল বলি আজকে সমাজের ভিতরে আমি মালিক আর আমার গোলাম অত হিকমতওয়ালা,
আর সুশিক্ষা আলা মানুষে আমার গোলাম ডলিয়া কথাবার্তা করে গল্প করে এখন তো আমার আর কোনো সম্মান ইজ্জত আছেন সমাজের ভিতরে না। ও মালিকে হইল ঠিক আছে, মনে মনে একটা চিন্তা করলো এখন তো আমার গোলামও আমি একবার ইন্টারভিউ লইম, পরীক্ষা লইম, মাত বুঝে গেছিনি। ও যে এই সময় লোকমান হাকিম ঘরের মধ্যে আইলা, ও তার মালিকে ডাক দিলাম, আমার লোকমান হাকিম আমার গোলাম একটাবার তুমি আমি মালিকের কাছে আও। ও লোকমান হাকিম এই সময় মালিকের দ্বারে গিয়া পৌঁছিলা, তখন মালিকে কইল যাও লোকমান হাকিম তুমি গিয়া একটা ছাগল দে জবা করিয়া, এই ছাগল দে জবা করিয়া ছাগলের ভিত্তিতে গিয়া এমন দুইটা কিমতি এমন দুইটা দামি বস্তু তুমি আমি মালিকের আনিয়া দেও। ও মালিকে তাই ইন্টারভিউ লিতরা, গোলামর ইন্টারভিউ লিতরা, খামলা বেটা ইন্টারভিউ লিতরা বলে কিতা হেকমত দেখে লেইছে। ও কিতা কইলা তাই ছাগলে একটা জবা করে, ছাগল বুঝুন নি আপনারা? আচ্ছা ছাগলে একটা জবা করিয়া এই ছাগলের ভিত্তিতে গিয়া দুইটা বালা বালা কিমতি বস্তু আমার আনিয়া দেও আনিয়া। মাত বুঝার মাত আছে কে কইছন? মালিকে তান গোলাম দে লোকমান হাকিম দে। ও এই সময় লোকমান হাকিম গেলা, মালিকে অর্ডার করলা যাও তুমি ছাগল গিয়া জবা করিয়া ছাগলের ভিত্তি থেকে দুইটা বালা বালা কিমতি বস্তু আমি মালিকের আনিয়া দাও। ও এই সময় গোলাম গিয়া ছাগল একটা জবা করলা, ছাগল জবা করিয়া এই ছাগলের 1 নম্বর জিব্বা জুবান আর 2 নম্বরে তখন অন্তর যেটার কই আমরা কলবে, ও দুইটা বস্তু ছাগল থেকে আনি মালিকের দিয়া দিলা। সুবহানাল্লাহ। গিয়া ছাগল জবা করিয়া ছাগলের খালি জুবান যেটা আছে জিব্বা, আর আমরা কইলাম কলব একটা আছে, কলবের কথা হাদিসের মধ্যে আছে আলা ইন্না ফিল জাসাদি মুজগা। তো এই কলব যেটা আছে ও কলব আর জিব্বা দুইটা বস্তু আনি মালিকের দিয়া দিলা, এটা সব থেকে বালা। ছাগলের মাংস দিছুন না, চর্বি দিছুন, অন্য কোনো বস্তু দিছুন না, মাত পেতে গেছেন। মালিকে কইলে এটা তুমি একটা বস্তু দিলা গোলাম রে। ও তাই কইলে জুয়া ছাগলের মধ্যে ও দুইটা বস্তু সব থেকে বালা, মাত বুঝবা। আচ্ছা যাও তুমি তো আমার দুইটা বস্তু দিছো, মালিকে কইলে বলি জি হ্যাঁ। আবার গোলাম মালিকে উঠিয়া কইল আমার গোলাম ও লোকমান হাকিম তুমি আবার চলে যাও গিয়ে আর একটা ছাগল জবা করিয়া এই ছাগলের ভিত্তিতে গিয়া সব থেকে খারাপ দুইটা বস্তু আনিয়া দাও। এখন কিতা কইছো? খারাপ। একটা আগে কইছেন বালা, এখন কইছো খারাপ। ও লোকমান হাকিম আবার গেলা মালিকের অর্ডার অনুযায়ী গিয়া আর একটা ছাগল জবা করিয়া গিয়া ছাগল জবা করিয়া দেই সময় ও আবার গিয়া ছাগল জবা করিয়া ছাগলের জিব্বারে বাকরিয়া আর একটা কলব বাকরিয়া মালিকের কাছে আইলা। ও মালিকে কইলা ও আমার গোলাম লোকমান হাকিম আমি তো বুঝতে পারি নাই, কারণ এটা হলো গিয়ে তোমার প্রথমে আমি হুকুম করলাম বলে ছাগল জবা করিয়া বালা দুইটা বস্তু আনিয়ে দিতাই, তুমি বালা বস্তুর মধ্যে একটা জবান দিলাই আর একটা কল বানিয়ে দিলাই বালা বস্তু। দ্বিতীয়বার তোমার আবার কইলাম যাও তুমি আর একটা ছাগল জবা করিয়া এই ছাগলের ভিত্তিতে তুমি বার খারাপ খারাপ দুইটা বস্তু আনিয়ে দিয়া দিও। তখন তুমি গিয়া ছাগলটা জবা করিয়া এই ছাগলের জুবান বা করিয়া আর কলরে বা করিয়া দিলাই, ব্যাপার বুঝতাম পারি না। দুইবার দিলা না নি? প্রথমবার গিয়া কইছেন বালা বস্তু আনিয়ে গিয়া ও আনছেন গিয়া জিব্বা আর কিটা কল বন্তর কল। দ্বিতীয়বার আবার কইছেন যাও খারাপ দুইটা বস্তু আনিও, হৌ গিয়া আবার জিব্বা আর কল। মাত পেতে গেছিনি? এখন বুঝার মাত আছেন না নাই? আছে। বালাও আল্লাহ দুইটা বস্তু যেটা, ও খারাপও দুইটা বস্তু আল্লাহ। ও মালিকে উঠিয়া কইলা ও আমার লোকমান হাকিম ও আমার গোলাম আমি তো বুঝতে পারি নাই, তোমারে বালা কইলাম দুইটা বস্তু আনিয়ে দিয়া দিলাই, আবার কইলাম খারাপ দিতাই খারাপ ও দুইটা বস্তু আনিয়ে দিয়া দিলাই। গোলাম উঠিয়া কইলাম আমার মালিক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আয় আমার বান্দার দখল তোমরা আমি চক্ষু দিছি না, ওয়া লিসানান ওয়া শাফাতাইন কিতা তোমার তান্দে লিসান দিছি না, জুবান দিছি না, শাফাতাইন হুট কল দিছি না। হ্যাঁ আমি রব্বুল আলামিনে দিয়া দিছি। এটা দেওয়ার একটা উদ্দেশ্য এটা হলো গিয়া চক্ষু দিছি আমি রব্বুল আলামিনে, আমি জুবান রব্বুল আলামিনে দিয়া দিছি, আমি হুট আমি রব্বুল আলামিনে দিয়া দিছি। এটার দেওয়ার পিছন দিকে একটা উদ্দেশ্য আছে। কে কর? আল্লাহ রব্বুল আলামিনে। মাত পড়ে গেছি। ও মালিকে কইলাও আমার লোকমান হাকিম এখন তুমি আমার বুঝাই দাও, তুমি দুইটা বস্তু আনিয়ে দিলাই বালা, আবার খারাপও দুইটা বস্তু আনিয়ে দিলাই, কিন্তু দুইটা একই বস্তু ব্যাপার বুঝতাম পারি না। ও লোকমান হাকিমে তান মালিক রে কইলাও আমার মালিক
এই জুবান দ্বারা যদি জমিনের মধ্যে আল্লাহর জিকির করিয়া যায়, এই জুবান দ্বারা মানুষে জমিনের মধ্যে কোরআন তিলাওয়াত যদি করিয়া যায়, এই জুবান দ্বারা মানুষে যদি জমিনের মধ্যে আল্লাহর জিকির করিয়া যায়, এই জুবান জমিনের মধ্যে শক্তি বানা। সুবহানাল্লাহ। মাত্র দেখেছিনি এই জুবান দ্বারা যদি আল্লাহর তিলাওয়াত করিয়া যেতাম পারি, আপনি আমি এই জুবান দ্বারা আল্লাহর জিকির করিয়া যেতাম পারি, এই জুবান দ্বারা যদি আমি কোরআন ও তিলাওয়াত করতাম পারি, বালা বালা কর্মগুলা করতাম পারি, এই জুবান জমিনের মধ্যে শক্তি বালা। সুবহানাল্লাহ। ও বালা তাই দিয়া দিছিলেন জুবান। 2 নম্বরে দেখল গিয়া কল, এই অন্তর যদি মানুষের বালা হয় না, অন্তর যদি মানুষের যদি বালা হয় না, জমিনের মধ্যে অন্তর দিয়া মানুষের লগে হিংসা যদি করে, অন্তরের মধ্যে বালা জিনিস যদি খেয়াল করে না, অন্তর দিয়া বালা বালা জিনিস যদি গৌর ফিকির করে না, চিন্তা ফিকির করে না, অন্তর দিয়া সব সময় যদি মানুষের লগে হিংসা করে, ফসাদ করে, খাজি করে, এই অন্তর জমিনের মধ্যে কোনো সময় বালা হইতে পারে না। ঠিক কিনা? কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ইন্না ফিল জাসাদি মুযগা, শরীরের মধ্যে এমন এক মাংসের টুকরা আছে, খেখর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকজন মানুষের উম্মত হলের শরীরের মধ্যে এমন একটা মাংস আছে, মুযগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। এই মুযগা মাংসের টুকরা অন্তর যদি সহিহ হয়, সংশোধন বালা পাক পবিত্র, সালুহাল জাসাদু কুল্লুহু, মানুষের অল বডি পাক পবিত্র বালা। সুবহানাল্লাহ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। এই মাংসের টুকরা মুযগা যেখানে আছে অন্তর, এটা যদি জমিনের মধ্যে মানুষে নষ্ট করিলায়, মানুষে যদি খারাপ করিলায়, তখন থেকে অন্তর যদি খারাপ হয়, মানুষের অলবডি পা তিলা মাথা পর্যন্ত নষ্ট। নাউযুবিল্লাহ। বাত বুঝে গেছিনি? এখন হও দেখো কি হিকমত রব্বুল আলামিন লোকমান হাকিমরে দিয়া দিছে। লোকমান হাকিমে তখন মালিকের এই সময় ইন্টারভিউ লইলা, পরীক্ষা লইলা, বালা আর বাদ এক বস্তু, 2টা বস্তুর তাই ফিটিং দিয়া দিলা। যদি জুবান ওই সময় বালা হইব মানুষের, এই জুবান দ্বারা যেই সময় মানুষের আল্লাহ জিকির আজকার করব, এই জুবান দ্বারা তিলাওয়াত করব, জুবান বালা। আর জুবান দ্বারা যদি মানুষে তিলাওয়াত করে না জমিনের মধ্যে, জুবান দ্বারা মানুষে আল্লাহর জিকির করে না, এই জুবান দ্বারা যদি মানুষের গালিগুলোজ করে, মানুষের সেতায়, এই জুবান দ্বারা যদি মানুষে হারাম বস্তুর পেটের মধ্যে ঢুকায়, এই জুবান দ্বারা মানুষে যদি খারাপ কর্মগুলা করিয়া যায়, এই জুবান দ্বারা যদি আপনার ফিল্ম গায়, এই জুবান দ্বারা যদি মানুষে গান দা গায় জমিনের মধ্যে, এই জুবান জমিনের মধ্যে কোনো সময় বালা হইতো না, খারাপ হইব। ঠিক আছে না? সেই অন্তর দিয়ে আপনি বালা জিনিস চিন্তা ফিকির করিয়া নেই। অন্তর যদি আপনি বালা জিনিস চিন্তা ফিকির করেন, অন্তর বালা। আর অন্তর যারা যদি খারাপ চিন্তা ফিকির করেন, অন্তর খারাপ হইব না? খারাপ হইতো না? শুনছেন? খারাপ হইব। আর নবী দিয়ে হইতরা অন্তর আপনি বালা রাখতে পারেন, আপনার অলবডি বালা। নবীদের হাদিস, অন্তর যদি খারাপ হয়ে যায়, আপনি মানুষের হিংসা কথা, অন্তরের মধ্যে বালা জিনিস নাই, আপনার অলবডি আপনার খারাপ। মাত বলে গেছেনি? এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল আজকে জমিনের মধ্যে তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করতাম। লোকমান হাকিমের এমন তাকওয়া আসলো, এমন পরহেজগারি আসলো, লোকমান হাকিমের লাগান পরহেজগারি আমরা ইখতিয়ার করতাম। আমরার ভিতরে যদি পরহেজগারি ঢুকাই না, পরহেজগারি যদি বলতাম পারি না, আমরা যত আমল করিয়া যাই জমিনের মধ্যে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা ভালো হইতাম পারতাম না। তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করা, মাত বুঝে গেছেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর দিয়ে আমি একটা আয়াত তেলাওয়াত করলাম, ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এই আমার বন্দেগান হল আমি রব্বুল আলামিন জানাই দিয়ার, যারা বন্দা হলে জমিনের মধ্যে আমার বন্দা কুয়া কিংবা তো বন্দী কুয়া, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করিয়া চলব, আমি রব্বুল আলামিনের হুকুম রে অমান্যত করিয়া চলব, তারার মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে অতিবাহিত করিয়া যাইব। আমার লাগান হাজার হাজার যুবক জমিনের মধ্যে পাওয়া যায়, যে যুবকে আজান শোনার বাদে মসজিদের মধ্যে যায় না, যে যুবকে জমিনের মধ্যে কোরআন তিলাওয়াত জানে না, যে যুবকে সব সময় 24টা ঘন্টা মোবাইলের মধ্যে সময়ের অতিবাহিত করিয়া নেই। ঠিক কিনা? ও যুবক, আজকে যুবক প্রায় যুবক পাওয়া যায় যে যুবকে 24টা ঘন্টা মোবাইলের মধ্যে সময়ের অতিবাহিত করিয়া নেয়। বাইরে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে। জমিনের মধ্যে প্রত্যেকটা
প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের মধ্যে নেওয়া লাগবে। বান্দায় যত সময় পর্যন্ত তার হিসাব শোনাইতে পারত না, দুনিয়ায় জমিনের মধ্যে সেকেন্ডের হিসাব যত সময় পর্যন্ত দিতে পারত না, তত সময় পর্যন্ত কিয়ামতের ময়দান আল্লাহর কাছে কদম উঠাইতে পারত না। কিয়ামতের ময়দান কদম উঠাইতে পারত না। এই যুবক খেয়াল করি শুনিয়া নাও, আজকে জমিনের মধ্যে সময়ের অতিবাহিত করিয়া নেই, আর কিন্তু সময়ের ভালো কাজের মধ্যে লাগাইতাম পারি না, সময় দিয়ে আমি নামাজ পড়িতাম পারি না, এই আমার সময়ের কোরআন তিলাওয়াতের মধ্যে লাগাইতাম পারি না, আমার সময়ের আল্লাহর জিকিরের মধ্যে লাগাইতাম পারি না। কাল কিয়ামতের ময়দান জবাব দেওয়া লাগবো। যত সময় পর্যন্ত আমার দুনিয়ায় জিন্দগির সময়ের দাম আমি সময়ের জবাব দিব না, তত সময় পর্যন্ত কিয়ামতের ময়দানও আমার কদম উঠানি সম্ভব হইত না। আজকে মোবাইল লিয়া, ফেসবুক লিয়া, ইউটিউব লিয়া আমরা ব্যস্ত। এই রে হ্যাঁ, সমাজে অদপ্পতে চলে গেছে, সমাজ 1 নম্বর খাল হয়ে তাহলে মোবাইল মাত পেতে গেছিনি। যুব সমাজ বলে হইতে পারে কি জানো, আপনারা এটা হইতাম পারিয়েন না কিলা, কিন্তু দেখা যায় জায়গায় জায়গায় মধ্যে আলে যুব সমাজ হলে মোবাইল লিয়া 24টা ঘন্টা মোবাইলের মধ্যে সময় অতিবাহিত করিয়া নেয়। মাত পেতে গেছিনি। এই কারণে আল্লাহর বন্দিগান যখন নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ই আমার বান্দার দল কল আমি রব্বুল আলামিনের হুকুমের সীমা লঙ্ঘন করবা না, আমি রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করবা না, তোমরা মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে সময় অতিবাহিত করবা না, তোমরা মন চাহিদা হিসাবে জমিনের মধ্যে তোমরা যদি চলাফেরা করিয়া যাও, মসজিদের মধ্যে আযান হইছে তোমরা মসজিদে যাও না, কোরআন তিলাওয়াত যাও না, মাহফিল কোরআনের মাহফিলের মধ্যে তোমরা যাও না। আজকে মনে হইছে আমি কোরআনের মাহফিলের মধ্যে যাইতাম না, আমার মনে হয়েছে আমি রমজানের রোজা রাখতাম নাই, আমার মনে হয়েছে আমি নামাজ পড়তাম নাই, আমার মনে হয়েছে আমি সুদ খাইতাম, আমার মনে হয়েছে আমি জিনা করতাম, আমার মনে হয়েছে আমি মোবাইল চালাইতাম। মন চাহিদা হিসাবে জমিন মধ্যে চলাফেরা করিয়া যাইবাই, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমার রব্বুল আলামিন জানাই দেন ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, মন চাহিদা হিসাবে জমিন মধ্যে চলাফেরা করে কোনো অসুবিধা নাই। আমি রব্বুল আলামিন জানাই দিয়ার ও সমস্ত বান্দা বান্দি হল তোমরা জানিয়া নাও, তা ইন্দাল জাহিম হিয়াল মাওয়া, মন চাহিদা হিসাবে জমিন মধ্যে চলাফেরা করবাই, আমি রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করিয়া যাইবাই, আমি রব্বুল আলামিনের হুকুমে তোমরা মানতাই নাই, আমি রব্বুল আলামিনের কোন সময় তোমরা স্পষ্ট দিতাই নাই। তোমরা জানার কাল কিয়ামতের ময়দানের মধ্যে তোমরা টানি টানি জাহান্নামের মধ্যে ফালানি হইব। নাউযু বিল্লাহ। সাল্লাল্লাহু হিকমার ওয়াকিয়া কয়ে দিলাম। লুকমান হাকিমে কোরআন শরীফের মধ্যে ইয়া বুনাইয়া وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله, হযরত লুকমান হাকিমে তান ফুয়ারে নসিহত কতরা ফুয়ারে উপদেশ দিয়া দিতরা, ও আমার বেটা, ও আমার ছেলে, আমি তোমার বাবাই তোমায় নসিহত করিয়া যাই, আর আমি তোমার বাবাই তোমার উপদেশ দিয়া দিয়ার যতদিন পর্যন্ত তুমি জমিনের মধ্যে জীবিত থাকবাই, যত সময় পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে তুমি জিন্দা রইবাই, তত সময় পর্যন্ত আল্লাহর লগে কোনোদিন শিরিক করিও না। যদি যারা বান্দা হলো জমিনের মধ্যে আল্লাহর লগে শিরিক করিয়া যাইব, আল্লাহর ইবাদত বندگی করতে না, আল্লাহর লগে শিরিক করব, এরা কাল কিয়ামতের ময়দানে তারা জাহান্নামের মধ্যে যাইব। নাউযু বিল্লাহ। লুকমান হাকিমে খুব সুন্দর হইয়া হয় একটা নসিহত এই কোরআন শরীফের মধ্যে সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিমে তান ছেলের নসিহত করিয়া গেছেন, বহু সুন্দর সুন্দর নসিহত করছেন। আজকে আমার লাখান বাবা, আমার লাখান চলেছেন তান, আমার লাখান যুবক হল, আজকে আমরা মানুষের নসিহত করতাম পারি না, মানুষের উপদেশ দিতাম পারি না, আমার ছেলেরা আমি বালা জিনিসের নসিহত করিয়া দিতাম পারি না। আমার তো দেখেছি। এই কারণে আল্লাহর বন্দিগান হল নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ওয়াবুদুল্লাহ, এই আমার সমস্ত বান্দা বান্দি হল তোমরা জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করিয়া যাও। আমি কোরআনে কারীমের ভিতরে জানাই দিয়ার ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমি রব্বুল আলামিনের লগে কোনদিন তোমরা শিরিক করিও না, আমি রব্বুল আলামিনের সঙ্গে কোনদিন তোমরা শিরিক করিও না। শিরিক করনে ওয়ালা জমিনের মধ্যে গুনাহগার, শিরিক করনে ওয়ালা গুনাহগার। যারা বান্দা হলে আল্লাহ রব্বুল আলামিনের লগে শিরিক করবা, যারা রব্বুল আলামিনের লগে শিরিক করিয়া যাইবা, এরা কোনদিন বখশিশ হইতো না, কোনদিন মাফি হইতো না। রব্বুল আলামিন জানাই দেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি রব্বুল আলামিন ও সমস্ত মানুষ সকলের কিয়ামতের ময়দানে মাফ করিয়া দিতাম না, কোনদিন মাফ করিয়া দিতাম না। কোন সমস্ত মানুষ হল যারা জমিনের মধ্যে আমি রব্বুল আলামিনের লগে শিরিক করিয়া গেছে, শিরিক করনেওয়ালা মানুষের কোনদিন আমি রব্বুল আলামিনে মাফ করিয়া দিতাম না। আল্লাহ কথা যারা শিরিক করব আমি রব্বুল আলামিনের লগে শরীক ঠেরাইবার জন্য এরা কোনদিন আমি রব্বুল আলামিনে মাফ করিয়া দিতাম না। বাত বুঝে গেছেনি? শিরিক করনেওয়ালার মাফি নাই কোনো সময়, মুশরিकों को बख्शिश कभी नहीं हो सकता।
মুশরিক মানুষের বকশিস কোনোদিন নাই। তা কিতাবের মধ্যে আমরা পাইছি না নি, ও কোরআন অনুযায়ী কোরআনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কোনোদিন মাফ নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বাকি সমস্ত যারা মুশরিক হল, শিরিক করনেওয়ালা, শরিক ঠেরানেওয়ালা, এর কোনোদিন মাফি নাই, এর বাকি সমস্ত মাফি আছে। মাত্র দেখেছেন আমার কোয়ার উদ্দেশ্য হয় তখন গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যত সমস্ত জায়গার মধ্যে তান ইবাদতের হুকুম করিয়া দিছেন, বলে আমার বান্দাগণ তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করিয়া যাও। 2 নম্বর পর্যায়ে 2 নম্বর স্তরের মধ্যে কোন কথা জানাই দিছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লাগে ভালো ব্যবহার করা, মা বাবার লাগে আচার ব্যবহার বানা করা। এক কোয়ালিটির মানুষ পাওয়া যায়, এক কোয়ালিটির মানুষ সমাজে পাওয়া যায়। মা বাবার লাগে ব্যবহার, মা বাবার লাগে মাত কথা কিলা করেন যে কেন হয়ে জানে না, আসেনি মাত গান সমাজও আসেনি গান মাতিবা কিছু আছে পাওয়া যায়। এই ছেলে তার মার লগে মাতাই তো মার লগে কিলা ব্যবহার করতো এখান হে জানে না, খাইছে বড় হইছে, মারে কিলা মাতাই লাগে এখান হে জানে না, বাপরে কিলা মাতাই লাগে হে জানে না। কারণ কোরআন হয়তো বুঝছে না, কোরআনে কিতা কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লাগে বালা ব্যবহার হইতো, মিষ্টি সুরে ব্যবহার হইতো, মার লাগে গুত গুত করা নাই, বাপর লাগে গুত গুত করা নাই, বুড়া বেটা বুড়া বেটি করিয়া মা বাবারে ডাকতে বাইতে শরীয়তে কইছে না, মাত বলে গেছিনি। তো আল্লাহ রাব্বুল আলামিনে যত সমস্ত জায়গার মধ্যে কোরআনে কারীমের ভিতরে যত সমস্ত জায়গার মধ্যে রব্বুল আলামিনের ইবাদত বندگির কথা জানাই দিয়েছে। 2 নম্বর স্তরের মধ্যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার কথা জানাই দিয়েছে। এই আমার গোটা জাহানের বান্দা বান্দি হল, তোমরা জমিনের মধ্যে তোমরা মা বাবার লাগে বালা ব্যবহার করো, বালা ব্যবহার করিয়া যাও। যত সময় পর্যন্ত তোমরা মার লাগে তোমরা বালা ব্যবহার করবা না, যত সময় পর্যন্ত বাবার লাগে বালা ব্যবহার করবা না, জমিনের মধ্যে বাবারে বুড়া বেটা করে কোনো সময় ডাক দিবা না, জমিনের মধ্যে মারে বুড়া বেটি করে কোনো সময় ডাক দিবা না, যত সময় পর্যন্ত মারে তুমি সন্তুষ্ট করবে না, যত সময় পর্যন্ত বাবারে তুমি সন্তুষ্ট করবে না, তত সময় পর্যন্ত তোমার ইবাদত বندگির বদৌলতে কাল কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। মা বাবার অভিশাপ আপনি একবার না দুইবার নাই, একবারে হরম শরীফে গিয়া যদি ফড়ি রইন গিয়া, হরম শরীফে গিয়া যদি ফড়ি রইন একবারে কুটার মধ্যে দরিয়া যদি ওলা যদি একবারে আঞ্জা করিয়ে ধরেন হরম শরীফর, আর এবার যদি মা খান্দিতরা বাড়ি বাপে খান্দিতরা হবে না। নয়নটি লাগছেও লাগছে, নয়নটি লাগছে, কেন নয়নটি লাগছে? জান্নাতের দরজার মধ্যে, কেন জান্নাতের দরজার মধ্যে একলা আলি মাতিলে আপনার উপরে সবাই মাথা লাগবো না নি? নয়নটি লাগছে জান্নাতের দরজার মধ্যে, নয়নটি আর ছুটতো নাই। কোন কারণে ছুটতো নাই? বলে আপনি মার সন্তুষ্ট করছেন না, বাপরে আপনি সন্তুষ্ট করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানাই দেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা এই আমার গোটা জানের বান্দা বান্দি হল, আমি রব্বুল আলামিনের ফয়সালা করিয়া দিলাম। আমার ফয়সালার উপরে তোমরা কোনো ফয়সালা চলতো না, আমি রব্বুল আলামিনের ফয়সালার উপরে তোমরা কোনো ফয়সালা চলতো না। আমি রব্বুল আলামিনের ফয়সালা দিয়া দিলাম, ঘোষণা দিয়া দিলাম, তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করিয়া যাও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমরার মা বাবার লাগে তোমরা বালা ব্যবহার করিয়া যাও, বালা সুলুক করিয়া যাও, আচ্ছা সুলুক করিয়া যাও। যত সময় পর্যন্ত বালা তোমরা ব্যবহার করতে নাই, যত সময় পর্যন্ত মারে তোমরা বালা ব্যবহার করতে নাই, বাপন লাগে বালা ব্যবহার করতে পারতে নাই, তত সময় পর্যন্ত তোমরা ইবাদত আমি আল্লাহর আদালতের মধ্যে গ্রান্ট হইতো নাই। আব্দুল্লাহ খানদান কিছু মানুষে ফোন করি, হুজুর দোয়া করবা, হুজুর দোয়া করবা। ছেলে বড় জুলুম অত্যাচার করে, তাই ভাবনা মানুষ খান্দনিয়া কোনো সময় ইয়া দোয়া করবা, ছেলে বড় অত্যাচার করে, জুলুম করে, সহ্য হয় না। ও ছেলে, ও সন্তান, একটাবার তুমি চিন্তা করো, আজকে ও বাপর ঘর থেকে মার পেট থেকে তুমি আইলা, জনম দুঃখিনী মা, যে মার ঘর থেকে আপনার আমার জনম, আজকে মা না হইলে আমি সন্তান ছেলে জমিনের মধ্যে যাওয়া সম্ভব হবে না। বাবা না হইলে আমার লাগান ছেলে সন্তান জমিনের মধ্যে আসা হবে না, মা না হইলে আসা হবে না। আজকে যে মা আজকে আমার 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ব রাখলা, আজকে ও মারে আমি বুড়া বেটি করে ডাক দিয়ে আসেনি সময় তো আসে। এই কারণে কোরআনে কারীমে
জানাই দিছে, আজকে দিয়েছেন জানাইয়া, এটা বহুত আগে কোরআনে কারিমে জানাই দিছে। কারণ কোরআনে কারিমে জানে রব্বুল আলামিন জানেন কিয়ামতের ময়দান, অর্থাৎ কিয়ামতের আগে আমার একদল মানুষ সকল জমিনের মধ্যে রইবা, যে মানুষের জমিনের মধ্যে তার মারে সেটাইব, বাফরে সেটাইব। সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাখে পাখে অ্যাকাউন্টের মধ্যে পাখে পাখে মানুষের পয়সা তৈরি না তৈ না, তো যত তার রুজি রোজগার করুক, যত ঘরের মধ্যে খাবা, পাখা পাখা অ্যাকাউন্টের মধ্যে তয়। এটা যুবক হলে বোধ হইবা বলে আমার এক সময় আইব, মা বাবা আমার বিয়া দিয়ে দিবা, বাদে তো ফিরেও চাইতা না, ও অ্যাকাউন্টেই বাকরি বাকরি আমার খামাই করে খাবা লাগবো, অ্যাকাউন্টেই বাকরি বাকরি আমার খাবা লাগবো, ওখানে মাত। তো জিকির পড়লে আমরা এই জিকিরের সব যেটাই আছে, আল্লাহর নামের জিকির আছে, এগুলো অ্যাকাউন্টের মধ্যে গিয়ে হাজির হো সুবহানাল্লাহ। ও আগে আমি মাতিলেইছি আগে, আর খাল কিয়ামতের ময়দানে ওগুন বারইব মাতবুঝে গেছেন। আল্লাহ কইবা বইসলে আইসলে হাইলাকান দিতে হুজুরা জিকির পড়াইছিলা, জিকির পড়িসলে যেন বলে জিও জিও, ও জিকিরের অনুযায়ী হালকা তোর কিয়ামতের দিন মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। অ্যাকাউন্টের মধ্যে খালি অ্যাকাউন্টই, খালি দুনিয়ার মধ্যে অ্যাকাউন্ট নাই ভাই, এমনি তো সিএসপি আর ওতা 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 মানে হিতা সিএসপি ওটা, এটা সিএসপি ওটা লাগিয়া সোনা মুদ্রা দিবে না, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার লাগে ভালো ব্যবহার করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এই সময় তোমরা বাপ এই সময় বয়স্ক হয়ে দিবা গিয়া, কিবা তো মা বয়স্ক হয়ে দিবা গিয়া, কিবা তো দুইজন একসঙ্গে বয়স্ক হয়ে দিবা গিয়া, তোমরা মা বাবার সম্মুখে বুড়া হওয়ার বাদে মা বাবার সম্মুখে গিয়ে ইলাহান কোনো আলফাজ বাইর করিও না, তোমরা মুখ দিয়ে ইলাহান কোনো শব্দ বাইর করিও না, যে শব্দের কারণে তোমরা মার মন আঘাত লাগি যায়, বাপর মন আঘাত লাগি যায়। আউলা যখন তোমরা যদি মার মন তুলিয়া কথা হয়ে যাও, বাবার যদি মন তুলিয়া কথা হয়ে যাও, সেইরে জানায় দিতে জারাহাতুল লিসানি লাগাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, জারাহাতুল লিসানি লাগাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। একজন মানুষে যদি একজন মানুষের হাতের মধ্যে তলোয়ার দিয়ে খাটিলায়, একজন মানুষে যদি আপনার ছুরি দিয়ে যদি চাকু মারি দে, আপনার দাদি যদি খাটি দেয় কোনো জায়গার মধ্যে, তখন এই খাটাটা কয়েকদিন পরে ব্যান্ডেজ লাগানির পরে মেডিসিন ব্যবহার করার পরে এই জায়গাটা ভালো হইব। কিন্তু মানুষের মন তুলিয়া কথা কইলে, মানুষের দিলের মধ্যে আঘাত লাগাইয়া কথা কইলে, আল্লাহর জাতর রূপে কিন করিয়া কইয়ার মানুষের মন তুলিয়া কথা কইলে মানুষের মরণ পর্যন্ত স্মরণ থাকে, কৌটি কিনা। জারাহাতুল লিসান ইলা হাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। মাত বুঝে গেছিনি? এখন মানুষের যদি আপনি মুখ দিয়া মনের মধ্যে আঘাত লাগে, যদি আপনি কথা হন, মানুষের মন তুলিয়া দিল তুলিয়া আঘাত লাগাইয়া যদি কথা হন, এই কথাটা মানুষের কত সময় পর্যন্ত লাস্টিং করে, বেলিটি কত পর্যন্ত বেকার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই আমার বন্ধা বন্ধু হল, তোমরা তোমার মাতা পিতার লাগি তোমরা ভালো ব্যবহার করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এই সময় তোমরার মা বাবা এই সময় বয়স্ক হয়ে দিবা গিয়া, কিবা তো একজন বয়স্ক হয়ে দিবা গিয়া, মা বাবার সম্মুখে গিয়ে ইলাহান কোনো শব্দ ব্যবহার করিও না, তোমরার মুখ থেকে ইলাহান কোনো আলফাজ ব্যবহার করিও না, যে আলফাজের কারণে আমার দিলের মধ্যে আঘাত লাগি যায়, যে শব্দের কারণে বাবার দিলের মধ্যে আঘাত লাগি যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা উম্মত হলে জমিনের মধ্যে মারে সেতে যাইব, বাবারে সেতে যাইব, যারা উম্মত হলে জমিনের মধ্যে মারে কষ্ট দিয়া যাইব, বাবারে কষ্ট দিয়া যাইব, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার এরা উম্মত হলে জমিনের মধ্যে যত আল্লাহ ইবাদত বندگی করিয়া যাক না কেন, মারা যাওয়ার সময় তার জবান দিয়ে কলিমা নসিব হইতো না, কৌটি খিরা। আমার আল্লাহ খান যদি বেটা 5 ওয়াক্ত নামাজ যদি পড়াই, মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে যদি খিদমত করি, প্রত্যেক দিন মসজিদের মধ্যে গিয়ে তাহাজ্জুদের যদি নামাজ পড়ি, এর বাদেও পিছন দিকে আমার মা যদি আমার উপরে সন্তুষ্ট থাকুন না, আমার বাবা যদি আমার উপরে সন্তুষ্ট থাকুন না, আমার ইমামতি আমার তাহাজ্জুদের নামাজে কাল কিয়ামতের দিন আমার জান্নাত যাইতে দিত না, কৌটি কিনা। ও যুবক হল, মার সম্মান করা, বাপর সম্মান করা, বাপর তাওজিম করা, ভাত পেতে গেছিনি, বাপ বাপরে ওলাখান সম্মান করতা, বাপর দ্বারা গিয়ে আপনার বুয়ার কোনো পারমিশন নাই, বাপর দ্বারা গিয়া কিছু সংখ্যক মানুষ দেখা যায় বাপর দ্বারা গিয়া পাও ঘুরাই ঘুরাই বাপর লাগে দেখা যাবো তার বাপর
বড় বাইল দ্বারা গিয়া বইছে গিয়া মাত বোঝা গেছেন গিয়া বাপর দ্বারা গিয়া পাও ঘুরাইব গিয়া বেড়াইতে বইব গিয়া এটা শরীয়ত তো কইছে না। বাপ তার বাপ বাপর মর্যাদা তুমি দেওয়া লাগবো, বাবার সম্মান দেওয়া লাগবো। বাপর দ্বারা কি বেটাগিরি নাই? আজকে আমি বাপ চেয়ার আমি চেয়ার বইতাম কেন? বাপর দ্বারা গিয়া উবাইতাম গিয়া বাপর দ্বারা গিয়া কারণে তাহলে গিয়া বাপর দ্বারা গিয়া চেয়ার বই গিয়া আমার লাখান বেটা গিয়া ফাউ ঘুরানি হইতো না, আমার উচিত নাই। মাত বোঝা গেছেন? আমরা ইলাও আছে দেখা যায় এক হোস্টেলের মধ্যে বইয়া বাপে সিগারেট পান করেন, ফুয়াও এক সাইডে বই সাদ্দা মিলিয়ে খায়, আছেন না নাই? এটা আমরা শরীয়তের মধ্যে ওটা আসেনি না। এই কারণে তো 40 ভাঙ্গিছে, 40 ভাঙ্গার বোধে শেষ। বাপে কি সম্মান পাইতো ছেলের কাছ থেকে গিয়া? 40 তো বাপে ভাঙ্গাই দিলে, আর ছেলে 40 ভাঙ্গাই দিলে বাপ এক হোটেলের মধ্যে বইয়া গিয়া বাপে সিগারেট খায় আর ফুয়া সাদ্দা মিলিয়ে খায়। পাওয়া যায় তো হাজার হাজার আছে। হ্যাঁ, সম্মান 40 ভাঙ্গি লইছো, খানা সম্মান তুমি পাইতা। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল যারা জমিনের মধ্যে মা বাবা শোনায় থেকে মা বাবার খেদমত করিয়া যাইও। জমিনের মধ্যে মারে খান্দাইও না, বাপরে খান্দাইও না। মার তাজিম করিও, বাপর তাজিম করিও, বাপর সম্মান করিয়া যাইও। মার কাছ থেকে দোয়া লইয়া যাইও, বাপর কাছ থেকে দোয়া লইয়া যাইও। আমার লাখান ব্যক্তি যেই সময় প্রত্যেক দিন যেই সময় প্রোগ্রামের মধ্যে যাই গিয়া কই মা আমার মাথার মধ্যে হাত রেখে তুমি দোয়া করিয়া দেও। মা তুমি যদি আমার মাথার মধ্যে হাত রেখে দোয়া দিয়া যাও, আমি ত্রিপুরা সফর করিয়া আইব। ত্রিপুরার সফর করিয়া আইছি, একদিন রাস্তার মধ্যে অঘটন হয়েছে, যে অঘটনের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে মার দোয়ার কারণে আমার রাস্তার মধ্যে অঘটন থেকে হেফাজত করছে। আল্লাহুম্মা আমিন। রাস্তার সামনে ডাকাত পড়ছে, রাস্তার সামনে গাড়ির সামনে কইছে বন্ধ কর বন্ধ কর। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে গাড়ি চালাই আইতাম পারছে, কোনো অসুবিধা হইছে না। কইতা কারণ কিটা? বলে মার পিছনে দোয়া আছে, মায়ে দোয়া দিয়া দিয়েছেন, বলে যাও বাবা যাও, আল্লাহ হেফাজতর মালিক। মাত বেঁধে গেছি। আজকে মার যদি দোয়া লইতাম না, বাপর যদি দোয়া লইতাম না, রাস্তার মধ্যে অঘটন হইল অনেক, মারামারি হইল, দাঙ্গা দাঙ্গি হইল অনেক। কিন্তু যুবক বল তুমি বুঝো না, আমি বুঝি না। আমার মার দোয়া লই না, আমার বাপর দোয়া লই না। মার যত সময় পর্যন্ত দোয়া লইবা না, বাপর দোয়া লইবা না, তত সময় পর্যন্ত জমিনের মধ্যে তুমি সুখী হইতে পারতাই না। মার দোয়া লইবা না, বাপর দোয়া যত সময় পর্যন্ত তুমি লইবা না, তত সময় পর্যন্ত মার অভিশাপ থাকবে তোমার উপরে। যত সময় পর্যন্ত বাপর তোমার উপরে অভিশাপ থাকবো, তত সময় পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের অভিশাপ থাকবো। ঠিক কিনা? মারে সন্তুষ্ট করা, বাপরে সন্তুষ্ট করা, গুইয়াকে আল্লাহর সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন তো, আমার ইবাদতের পরেও তোমরা মা বাপরে তোমরা ভালো ব্যবহার করো, মা বাবার সম্মান দাও, তাজিম দাও। মারে বুড়া বেটি বুড়া বেটা হয়ে ডাকিও না কোনো সময়। যুবক, আমরার তো বেড়া লাগে না, বেড়া লাগে কোন সময় জানো নি? নৌকা ফারনির বাদে, খেওয়া ফারনির বাদে, খেওয়া ফারনির বাদে মাঝিরে হাত দেখায় বুড়ি আঙ্গুল, তুই খেয়ে খেওয়া ফারনির বাদে নানি। খেওয়া যত সময় পর্যন্ত রঙ তত সময় পর্যন্ত মাঝির লেগে মাত কথা করতাম না। খেওয়া ফারনির বাদে বাড়া কত রে বা? বলে 10 টাকা। বেটা 10 টাকা কোন দিন 10 টাকা আছে না? 5 টাকা আছে আমার কাছে, দেখলেন এখানে নৌকার তাতে কইলে না খালি অনেক ডাকা মারি ফলাই দিল না তো তোমার একটা দিত। এই সময় কইছো না তো। তো আমরা বেড়া লাগে মা বাবুর লাগে কোন সময় জানো নি? যে এই সময় রমণী চন্দ্র এই সময় গরমের মধ্যে আনি রায়, ওর থেকে বেড়া লাগে। এর আগে বেড়া লাগে না, কোনোদিনও বেড়া লাগে না। এর আগে লাগেনি পঞ্চান? জি না। ও যুবক, তুমি চিন্তা করো, তোমার মা এত কষ্ট করিয়া, তোমার বাপে এত কষ্ট করিয়া তোমার পানি না, তোমার ছোটোর থেকে পারি পারি তোমারে পড়াইয়া বড় বানাইলা, তোমারে মাস্টার বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, তোমার কোরআনে হাফিজ বানাইলা, আলিম বানাইলা। আজকে আলিম বনিয়াও তুমি মার সম্মান দেয় না, আলিম বনিয়াও তুমি মার সম্মান দেয় না, বাপর সম্মান দেয় না, বাপর খেদমত করতে না। কাল কিয়ামতের ময়দানে তোমার ইবাদত বندگی খাম দিত না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একজন সাহাবী, যে সাহাবী জমিনের মধ্যে ইবাদত বندگی খুব বেশি করিয়া গেছেন, যেই সময় তার মারা যাওয়ার সময় হইছে, এই সাহাবী যেই সময় মারা যাওয়ার সময় হয়, তখন সাহাবীর স্ত্রী নবীর খেদমতের মধ্যে গিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি তো অমুক সাহাবীর স্ত্রী, আপনার খেদমতের মধ্যে আইলাম, কারণ আমার স্বামী তাহলে অমুক মানুষ, যে মানুষ আপনার মাহফিলের মধ্যে সব সময় উঠা বসা করে নেওয়ালা, সব সময় জমিনের মধ্যে নেক আমলগুলা করে নেওয়ালা। আজকে আমার স্বামী মারা যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমার স্বামীর জুবান থেকে কলিমা বাহির হয় না। ঠিক কিনা? আমার নবী দিয়ে কইলা, ও স্ত্রী, ও আমার সাহাবীর স্ত্রী,
তোমার সময় কোন কারণে কলিমা নসিব হয় না জানো নি ব্যাপার বলে জানি না। বলে তোমার শ্বশুরি ঘরের মধ্যে আসেনি? বলে জি হ্যাঁ। ও শ্বশুরি বলে নিয়ে এলো, শ্বশুরি কইলা আমার কলিজার টুকরা আমার ফুয়া জমির মধ্যে আমার আছে তামারা দিছে, আমার ফুয়ার উপরে আমি সন্তুষ্ট নাই, এই গতিকে আজকে আমার ফুয়ার জমির মধ্যে কলিমা নসিব হয় না। যত সময় পর্যন্ত আমার ফুয়া আমি মা ফুয়ার উপরে সন্তুষ্ট হইতাম না, তত সময় পর্যন্ত আমার ফুয়ার জুবান দিয়ে কলিমা নসিব হইত না। তালা লাগাইয়ে দেখিও চাবি দিয়ে, আর চাবিগুলো বাদে ফালাই দিও, আওড়াই দিও। সারাদিনকে তালাত মুরাই বাগে কোনো চাবি খুলতো না। ঠিক আছে নিমা জি? এমন একটা তালা, যে তালার চাবি আপনি তালা মারিয়ে চাবিটা নিয়ে ফালাই দিয়েছেন বা হারিয়ে গেছে গিয়া, অন্য চাবি দিয়ে খুলবো নি কোনচান? কোনোদিন খুলতো না। ও চাবি পাওয়া লাগবো, নতুবা তালা ভাঙ্গা লাগবো। এক সুরত আছে, ও তালার চাবি বানাই লাগবো, নতুবা তালা ভাঙ্গা লাগবো। মাত বুঝতে জানি জি? পড়া কোথায় নি? পড়া ফারতাই দিবি? আচ্ছা, নাম কি তোমার? নাম কি দেখো? সাজ্জাদ আহমদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। সাজ্জাদ আহমদ 50 লেখা। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া কিরামাল কিরামিন আল্লাহ, ছোট মাসুম এক বাচ্চা আল্লাহ, এই বাচ্চারে তুমি কোরআনে হাফিজ বানাই দিও, এই বাচ্চারে তুমি আলিম বানাই দিও। আয় আল্লাহ, এই বাচ্চারে উচ্চ শিক্ষা দিয়ে শিক্ষিত বানাই দিও। আল্লাহুম্মা আমিন। হাফিজ বনতাই নি? হাফিজ বনতা বুঝছো নি? হাফিজ বনতা, আলিম বনতা। হ্যাঁ, আব্বারে আম্মার গিয়া কই হুজুরে কইছেন হাফিজ বানাইতে, আমারে আলিম বানাইতে। মাত পেয়ে গেছেন? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই কারণে দুষ্ট হল, বুজুর্গ হল। তখন সাহাবীর মা দেই সময়লা, ও সাহাবীর মা কইলে ইয়া রাসূলুল্লাহ, আমার ফুয়ার উপরে আমি সন্তুষ্ট নাই, এই কারণে আমার ফুয়ার এই মুসিবত। আমার নবী দিয়ে কইলা, ও সাহাবীর মা, তোমার ফুয়া বর্তমান যে অবস্থার মধ্যে, যে পজিশনের মধ্যে, তোমার ফুয়ার সাকরাত অবস্থার মধ্যে, কিতাবের মধ্যে লেখছেন সাকরাত অবস্থার মধ্যে এই সময় গিয়া মানুষ পৌঁছে যায়, ভয়ানক অবস্থা থাকে। এই মানুষের পানির পিয়াস এমনভাবে ধরে, আস্তে দুনিয়ায় সমস্ত সমুদ্রের পানি যদি এই মানুষের পিলানি হয়, এর বাদেও সাকরাত অবস্থা থাকা মানুষের পানির পিয়াস কোনোদিন মিটে না। মাতপিতা গেছিনি? আমরা তো বুঝবাই না সাকরাত যেই সময় মানুষের লাগে এমন কষ্ট হয় রে ভাই। হায় রে, কিতাবের মধ্যে লেখছেন যা কষ্ট। তো আজকে সাহাবীর কোন কারণে সাকরাত লাগলো? মারে কষ্ট দেওয়ার কারণে। এই আল্লাহর বান্দা জ্ঞান হল নবীর উম্মতের দল। তখন নবী দিয়ে কইলা, ও বুড়া বেটি, এই সাহাবীর মা, তোমার ফুয়ারে বর্তমানে তুমি রাজি হয়ে দাও, ফুয়ারে মাফ করিয়া দিলাও। তোমার ফুয়ারে তুমি যদি মাফ করিয়া দাও না, তোমার ফুয়া এই অবস্থার মধ্যে থাকবো, কষ্ট করবো। বুড়া বেটি এখন জানা আমি মাফ করিয়া দিতাম না। আমার নবী দিয়ে কইলা, ও বুড়া বেটি, তুমি যদি মাফ করিয়া দাও না, তোমার চক্ষুর সামনে আমি নবী দিয়ে লাকড়ি ফাট জমা করিয়া তোমার চক্ষুর সামনে তোমার ফুয়ারে আগুন ধরে জ্বালাই মুই কেন উপরে তুমি রাজি নি? নবী দিয়ে কইলা, তুমি মাফ করে দাঁড়ায় না তো? হ্যাঁ, না কটা মাফ করে দিতে না। এখন আমি নবী দিয়ে কইয়া তোমার সম্মুখে, তোমার চক্ষুর সম্মুখে তোমার ফুয়ারে আমি লাকড়ি ফাট জমা করে ওনা আগুন ধরাইতাম, আর আগুনের সামনে ফালাই জ্বালাইতাম তোমার সামনে, এখান রাজি নি? কেউ রাজি বলে যায়? বলে জি না, আমি রাজি না। বুড়া বেটি এখন ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো সময় রাজি হইতাম না। আমার ফুয়া যদি আমার সেটা মারা দেয়, আমার ফুয়া যদিও কষ্ট দেয়, এর বাদেও আমার লাখান বুড়া বেটিয়ে 10 মাস 10 দিন আমার গর্ভের মধ্যে রাখলাম, আমার ফুয়ার আমি অত আদর যত্ন করলাম। হয়তো পারে আমার ফুয়া বুঝছে না, কষ্ট দিছে, কিন্তু আমার সম্মুখে, আমার চোখের সম্মুখে আমার কলিজার টুকরা যাতে মরে জ্বালাইতায়, এই কথার উপরে আমি কোনো সময় সন্তুষ্ট হইতাম না। আমার নবী দিয়ে কইলা, ও বুড়া বেটি, তুমি যদি এই কথার উপরে সন্তুষ্ট হও না, কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বাড়িয়ে যে জাহান্নামের আগুন, এই আগুনের মধ্যে রব্বুল আলামিন তোমার কলিজার টুকরা ফুয়ারে জ্বালাইব, কৌটি খিনা। নবী দিয়ে কইলা, আজকে দুনিয়ার আগুন তুমি বরদাস্ত করতে পারদায় না, মানদায় না, এই দুনিয়ার আগুন থেকে যে আগুন 70 গুণ বাড়িয়া ও আগুনের মধ্যে খাল রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার কলিজার টুকরা ফুয়ারে জ্বালাইব। এখন কিতা করতে? মাফ করিয়ে দিতেন না। না, ও বুড়া বেটি সমঝ আইল। বুড়া বেটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে নবী দিয়ে আপনি সাক্ষী থাকুক আপনার সম্মুখে, আমার ফুয়ার ইতিমধ্যে আমি বুড়া বেটি মাফ করিয়া দিলাম। কিতাবের মধ্যে লেখছেন যে মুহূর্তে বুড়া বেটি মায় মাফ করিয়া দিছেন, সেরের জুবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা মুখ থেকে বাইরে হয়েছে। মাত্র দেখেছেন, তত সময় পর্যন্ত তালার চাবি পাইতে বাপর ক্ষমতা নাই, তালা তুমি খুলে নিতে। এক সুরত আছে গিয়া ইট দিয়া প্লাস্টিক গিয়া বেড়িয়ে ভাঙ্গিতা, ও এক সুরত নানি, নতুবা তালা খুলতে পারবানি, পারতে না। এখন দেখা গেল গিয়া এই মার গেছে চাবি, মার গেছে চাবি নানি,
এখন মা যত সময় পর্যন্ত পারমিশন দিছেন না, সন্তুষ্ট হইছেন না, ছেলের মুখ থেকে কালিমা বাইরে হইছে না। যেই মুহূর্তে মায় মাফ করে দিলেছেন গিয়া আপনার কিতাব হয়েছে কলিমা বাইরে হইছে। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল আজকে খার মা আসুন খার বাবা আসুন জানি না, খার নাই খার আসন জানি না আমি। আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল লম্বা আলোচনা করার প্রয়োজন নাই, বাক্যের সময় হয়ে গেছে গিয়া। এখন তোর খতম হয়ে থাকলো গিয়া আজকে মাহফিলতে গিয়া আমার যারা মা জীবিত আসন বাবা জীবিত আসন, মা যদি সন্তুষ্ট তখন না মার গেছে গিয়ে হাত মিলে এখন মা দো আমি যা কষ্ট দিছি যা ভুল ভ্রান্তি করে লাইছি আল্লাহ আমি আল্লাহর কাছে চাই মা তুমি আমার মাফ করিয়া দাও। বাবার লগে বেআদবি করে লাইছি, জুলুম অত্যাচার করে লাইছি, বাবার ইয়া কইবা বাবা আমি যা ভুল ভ্রান্তি করছি বাবা তুমি আমার উপরে রাজি হয়ে যাও, তুমি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও, মা তুমি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও। সন্তান তুমি জানা রাখো যত সময় পর্যন্ত মারে সন্তুষ্ট করবা না, যত সময় পর্যন্ত আমার লাখান যুবকে বাবার সন্তুষ্ট জমিনের মধ্যে করতাম পারতাম না, যা নসিহত করি না কেন গোটা দিন 4 বছর যদি নসিহত করিয়া যায় এর বাদেও জাহান্নাম ছাড়া আমার কোনো গতি হবে না। হাত পেতে গেছিনি। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল আজকে মাহফিলের মধ্যে হাত তুলিয়া দেখাই দাও। আজকে সমাজের ভিতরে খার মা নাই খার বাবা নাই, বলে হুজুর আমার মা নাই আমার বাবা নাই, যতদিন পর্যন্ত আমার মা বাবা জমিনের মধ্যে আসলাম আমি মা বাবার খেদমত করতাম পারছি না। একজন মানুষ উঠো না মানুষ বলে হুজুর আমার মা নাই বাবা নাই। আজকে আদরের মা কদরের মা। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম কিটা? আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ এই ছেলের আল্লাহ কোরআনে হাফিজ বানাই দিও, আলিম বানাই দিও, বালা শিক্ষা দিয়ে আল্লাহ দুনিয়ারি শিক্ষা দিয়ে মালা মারা দেখো আল্লাহুম্মা আমিন। আচ্ছা দোয়া হবে ইনশাআল্লাহ। এই কারণে যুবক হল যার মা নাই যার বাবা নাই আজকে মা কত কষ্ট করলাম আমার 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখলাম, আমার ঠান্ডার সময় রাত্রেবেলা আমার কমল উড়াই দিলা কাপড় উড়াই দিলা। আজকে মায় কমল না উড়িয়া ছেলের সামনে গিয়া কমল উড়াই দেয়নি, মায় কমল না উড়িয়া মেয়ের সন্তানের উপরে নিয়ে কমল নিয়ে দেয়নি। রাত্রেবেলা মার ঘুম ভাঙে মা উঠন, মা উঠে চোখ ফিরে দেখো আমার ছেলের উপরে কমল আসেননি, আমার ছেলে ঠান্ডার মধ্যে দুঃখ পাননি, মা উঠে আপনার সব খুশি নিয়ে নেয়। এই কারণে যুবক আজকে আমি মার কি তাজিম করলাম, মাকে সম্মান করলাম। আমার বাবা হয়তো কদর করিয়া বাইকের খরচ করে নিয়ে আমার স্কুলের মধ্যে পড়াইলা, আজকে বাবা হয়তো কষ্ট করিয়া আমার আলিম বানাইলা হাফিজ বানাইলা, আজকে দিনের মুজাহিদ বানাইলা। আমার বাবা হয়তো কষ্ট করিয়া আমার ইঞ্জিনিয়ার বানাইলা ওভারসিয়ার বানাইলা। আমার বাবা আজকে সমাজের ভিতরে নাই, আজকে অন্ধকার কবরের মধ্যে গিয়া পৌঁছে গেছেন গিয়া। এখন আমি ছেলে সন্তানের করণীয় থাকলো গিয়া আমার বাবার খুশ করতাম মার খুশ করতাম। এই কারণে যত যুবক সকল আছো মুরব্বী বাবাজি সকল আছো আজকে মার প্রতি পয়সা করে দিয়া মসজিদের মধ্যে দোয়া চাও, বাবার প্রতি দোয়া চাও। একজন যুবক সে 5000 টাকা দিতে বলে হুজুর